যুবক, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। তোমার কাঁধে অনেক দায়িত্ব। পর্নোগ্রাফি দেখে রাত নষ্ট করো না, চরিত্র শেষ করে দিও না, ক্যারিয়ারটাকে ধ্বংস করে দিও না। তোমাদের রক্ত গরম, তোমাদের দিয়ে অনেক কিছু সম্ভব। তোমরা বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, তোমরা সাগরের স্রোতকে উল্টে দিতে পারো, তোমরা ইতিহাস গড়তে পারো। তোমার দিকে তাকিয়ে আছে আমার দেশের লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, ভালো থাকবে বাংলাদেশ। এজন্য বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন। বিশ্বনবী যখন মক্কাতুল মুকাররমাতে দাওয়াতি কাজ শুরু করলেন, সর্বপ্রথম যুবকেরাই বিশ্বনবীকে সাপোর্ট দিয়েছে। এজন্য তোমাদের কাঁধে হিউজ রেসপন্সিবিলিটিস, ইউ বিলং হিউজ রেসপন্সিবিলিটিস অন ইউর শোল্ডার। তোমাদের কাঁধে অনেক দায়িত্ব, অনেক দূর তোমাদের যেতে হবে। এ দেশের জন্য, এ সমাজের জন্য, মুসলিম উম্মার জন্য তোমাকে অনেক কিছু করতে হবে, ঠিক কিনা? এবার যুবকদের পারফরমেন্স না? যুবকরা রেডি? এবার তোমরা তাকবীর পড়ো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার সবাই মিলে তিনটা, এক একটা তাকবীরে যাতে এই প্যান্ডেল কেঁপে ওঠে। বলা যাবে মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা ঘুষ মুক্ত বাংলাদেশ চাই। আমরা চাই না আমাদের অফিস আদালতগুলোতে ঘুষের কালচার প্র্যাকটিস হোক। আমরা এটা চাই না। আমরা চাই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ থাকবে স্বাধীন, তার কথা বলার স্বাধীনতা, তার সব ধরনের স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে, যেখানে খাদ্যে ভেজাল দেয়া হবে না, ওজনে কম দেয়া হবে না, মাছে ফরমালিন দেয়া হবে না, যে দেশে টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোন সুন্দরী নারী রাত্রিবেলা একা একা হেঁটে যাবে, তাকে ধর্ষিতা হওয়া লাগবে না। এরকম বাংলাদেশ আমরা চাই কি চাই না? এরকম বাংলাদেশ যদি চাই, তাহলে এই কিতাবটা মানতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? আর সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহর মতো ক্ষমতাশালী কেউ আছে? কথা বলেন। তার ধনভাণ্ডারের কোনো কুল কিনারা আছে? তার দয়া মায়ার কোনো পরিসীমা আছে? আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর শুরু থেকে শেষ অবধি যত মানুষ পৃথিবীতে এসেছে, আছে এবং আসবে, সবাই যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে হাত পেতে আমার কাছে চাইতে শুরু করে দেয় যে আল্লাহ এটা দাও, ওটা দাও, নারী দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ক্ষমতা দাও, সব দাও, আর আমি সবাইকে যদি একটার পর একটা দিতে দিতে তাদের সব চাওয়াগুলো আমি দিয়ে ফেলি, তারপরেও আমি আল্লাহর ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না। এজন্য সবসময় চাইবো কার কাছে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সাহায্য চাইতে হয় কার কাছে যাব? নাকি খাজা বাবার কাছে, দয়াল বাবা, ছোট হুজুর, বড় হুজুর? কারো কাছে সাহায্য চাওয়া যাবে? কার কাছে সাহায্য চাবো? সব সময়ের জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন।